হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাই নেম ইজ মোহাম্মদ ফয়সাল ফ্রম নিয়ার ব্রোকন থেকে বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আর যারা উলিয়ানবাগে ফুড ডেলিভারি কাজ করেন সাইকেল দিয়ে, এমনকি গাড়ি দিয়ে, এমনকি বাইক দিয়ে, বি কেয়ারফুল প্লিজ ড্রাইভিং করবেন, ট্রাফিক সিগন্যাল রুল মেনে চলবেন। একটু আগে আমার রুমমেট মোহাম্মদ কবির আহমেদ উনি টিকেলবি দিয়ে যাচ্ছে, আমার মনে হয় যে বড় দিকে যাবে। এমন সময় বেশপক্ষে ওখানে একটা গাড়ি লেফট সাইডে থেকে এসে ওনাকে বাড়ি দিয়েছে। তো আমি যাচ্ছি, আমার সাথে থাকুন, আপনাদেরকে দেখাবো। আর ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যারা উলিয়ানবাগে আমার গ্রুপে অ্যাড আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ আবার ড্রাইভার কেয়ার, অবশ্যই আপনাদেরকে মেসেজটা দিয়ে দেবো, আপনারা দেখবেন। আর আমি যে এখন যে রং সাইডে যাচ্ছি শুধু একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। ওনার অবস্থা কেমন চলতেছে এখন ওখানে। তো অলরেডি ওখানে একজন আছে, পাশের রুমমেট আর কি, উনি ওখানে অলরেডি ওনার সাথে আছে ওখানে। আর যারা নর্থ ব্রুকলিনে আছেন, ফ্ল্যাটবুশে, ডাউনটাউন, ম্যানহাটন আরও বেশি হার্ড আর কি ড্রাইভ করাটা, কেন অনেক গাড়ি, ট্রাফিক সিগন্যাল, তো সবগুলো রুল মেনে চলবেন আপনাদেরকে বলছি। আর যারা আমার গ্রুপে আছেন সবাইকে অনেক ওয়েলকাম। আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আমার ইউটিউব চ্যানেল আছে, সবাই আমাকে সাপোর্ট করবেন। আর দোয়া করুন আমার জন্য, যেন এটা ভালো কিছু করতে পারি, যেন একটা আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি যে আমেরিকার কালচারগুলো, মানুষ কীভাবে চলে, এমনকি রোডে কীভাবে ড্রাইভ করে। আমার মূলত উদ্দেশ্য হলো যে আমার যে ভিডিওটা করার, যেন মানুষ আমাকে দেখে, আমার এই জিনিসগুলো দেখে, যারা রুলগুলো যেন মানতে পারে, যেন কোনো হয়রানির শিকার না হয়, যেন একটু ভালোভাবে চলতে পারে। কেন অনেক সময় সামান্য একটা মিস্টেকের কারণে অনেক সময় অনেক কিছু হয়ে যায়। তো কিছুদিন আগে আমি একবার অ্যাক্সিডেন্ট হয়েছি, আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে, মেইন রোডে আমি ছিলাম। তো আমি ট্রাফিক সিগন্যাল যে সময় অফ ছিল, আমি দাঁড়াইছি, আমার পিছনে 3টা গাড়ি ছিল। যে সময় আমি লেফটে যাইতেছি, লেফট ইন্ডিকেটর দিয়ে, এমন সময় সাইকেলের রাস্তা দিয়ে একটা বাইক আসছিল অনেক স্পিডে, উনি আমাকে বাড়িয়ে দিয়েছে। আমি পড়ে গেছি আপনার রাইট সাইডে, উনি পড়ছে লেফট সাইডে। পুলিশ আসার আগে পরে আবার উনি চলে গেছে, হয়তো ওনার গাড়ির নাম্বার ছিল না, এই কারণে উনি তাড়াতাড়ি পালিয়ে গেছে। তারপরে আমি ওনার নামে কেস করছি, পুলিশ ইনভেস্টিগেশন করতেছে এখন। আমি আবার আমার ফুল বডি চেক আপ করছি। তো আমি চাই না এই ধরনের পরিস্থিতি আপনারা পড়েন। তো ঠিক আছে, ইনশাল্লাহ যদি পড়েন, আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনার কাগজ থাক অথবা না থাকুক, অবশ্যই আপনি পুলিশকে কল করবেন, পুলিশ এমনকি অ্যাম্বুলেন্সকে কল করবেন। পেপার থাকুক, এই দেশের থেকে, এটা আরব দেশ না, আপনাকে এখান থেকে আপনার পেপার নাই দেশে পাঠা দিবে। এই তো এই যে রিয়াদ এগুলা, এরপরে আপনার রিজিওগুলো, সবগুলো ওখানে, বাবু এগুলো এখানে। আমি স্প্যানিশে আপনাকে দেখাবো কোন গাড়ি ওনাকে আপনার হিট করছে। এগুলো স্প্যানিশ টাইপ করতেছিল। ওই যে আমার রাইট সাইডে আপনি দেখবেন এখন এই যে গাড়ির নাম্বারটা আমি অলরেডি ভিডিওতে নিয়ে নিলাম। এই যে গাড়ির নাম্বার KYZ 9949। তো এখন দেখ, আমি ওনার সাথে কথা বলবো, কি হচ্ছে জিজ্ঞেস করবো। আমি এখন অ্যাম্বুলেন্সের দিকে যাচ্ছি, উনি অ্যাম্বুলেন্সের ভিতরে আছেন। তো আমি এখন আবার ওনার সাথে কথা বলতে চাইতেছিলাম যে আমি যে হ্যাঁ ভিতরে কবির ভাইয়ের সাথে কথা বলবো, উনি কেমন আছে। তো বাকিটা আপনারা শুনবেন। এই তো এখন খুলে দেবে দরজাটা, একজন খুলতেছে, ভিতরে একজন লোক ছিল। কে কবির ভাই, কি হয়েছে? রং কার হাতের না এখন কোন সমস্যা নাকি? আমরা জানবো, আমরা কিন্তু হিনে থাক কইবেন না, আপনি বহুত ব্যথা পাইতেছেন। মানে ওনাকে বলছি, উনি যেতটুকু ব্যথা পাইছে, উনি যেন বলে অনেক ব্যথা পাইছে। আর ওনার বডিটা যেন ফুল চেক আপ হয়, আর আই মিন এক্সরে যেন হয়, ভিতরে যদি কোনো ফ্র্যাকচার হয় তাহলে একটা সমস্যা হবে। কোমর তো মানুষের মেন হলো যে কোমর, হাত, মাথা, এগুলো সব অনেক ইম্পর্টেন্ট। শরীরে কোথাও কাটা গেলে সমস্যা নেই, কিন্তু হাড় ভেঙে গেলে সেটার কষ্টটা একমাত্র যার ভেঙে তাই বুঝতে পারবো। এই সাইকেলটা ছিল না। তো আমি এখন যাবো ওইদিকে,
আমার বাইক যেখানে আমার পাশে কিন্তু ওই যে স্প্যানিশ যে ছিল, যেটা একটু বয়স্ক ছিল, ব্ল্যাক পিকআপটা, তো এই যে আমাকে বলতেছে বাবু কিভাবে কি হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর সাবধানে থাকবেন সবাই। বাকিটা এই ভিডিওতে দেখবেন কি বলছে।